জিনিসটা হয়েছিল মানে ভদ্রলোক আমাদেরকে বলেছিলেন যে 1 লক্ষ টাকার বিনিময়ে একটা সরকারি কাজ আছে। তো কাজটা হলো অফিস অ্যাটেন্ডেন্সের কাজ, অফিসিয়ালভাবে কাজটা হবে আপনার কেশপুরে। তো ওখানে গিয়েছিলাম কেশপুরে। আজকে কেশপুরে যেতে যেটা ধরা গেল যে কাজটা আসলে ভুয়ো। তো কেশপুরে বললেন যে এখানে এসে আমাদের যে স্বাস্থ্য ভবন কেন্দ্র আছে ওখানে যে জিনিসটা দেখাতে বা বলতে। তো যে ভদ্রলোক বলেছিলেন বা এই কাজটা করেছিলেন তার নাম হচ্ছে কৌশিক ঘোষ, মেদিনীপুরে বাড়ি। তার সাথে পরিচয় হলো কি করে? তার সাথে পরিচয় হয়েছিল আমার অ্যাক্সিডেন্টে আমরা ভুবনেশ্বর গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওখানেই তার সাথে পরিচয় হয় এবং খুব পোলাইটভাবে মিশে সব কিছু করে নিজেদের মতন করে উনি ছিলেন। এবং তখনই বলেছিলেন যে একটা জব আছে, তোমরা তাহলে করতে পারো। কত টাকা দিয়েছেন? টাকার অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, কিছু অনলাইন কিছু অফলাইন। টাকা কি দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, টাকা দেওয়া হয়ে গেছে। এই অফার বা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে পেলেন? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসছে আপনার 29 তারিখে বাই হ্যান্ড। কিসের মাধ্যমে পাঠিয়ে? হাতে দিয়েছে। কোথায় কোথায় বলেছিল জব দেব? জবটা দেবো বলেছিল কেশপুরে যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে, গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র দপ্তর আছে ওইখানে। অফিসিয়াল জব কোনো এই জিনিস। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি আনন্দপুরে। কি নাম আপনার? আমার নাম সুমন নন্দী। কাজটা কে পেয়েছিল? কাজটা পেয়েছিল আমার ফ্যামিলিতে আমার মিসেস। মিসেসের নাম? আসলে একজন ভদ্রমহিলা আজকে আমার অফিসে আসেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করার জন্য। তিনি নাকি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর রুরাল হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং যেটা স্বাস্থ্য দপ্তর থেকেই নাকি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে আমার সন্দেহ হয়, আমি চেপে ধরি। তখন উনি স্বীকার করেন যে কৌশিক ঘোষ বলে জনৈক ব্যক্তি, তিনি নাকি বিধাননগরে থাকেন। তিনি 1 লক্ষ টাকার বিনিময়ে যার কিছুটা অফলাইনে কিছুটা অনলাইনে উনি পেমেন্ট করেছেন, তার প্রমাণও তার কাছে আছে। ওই নিয়োগপত্রটা দিয়েছেন যেটা জাল নিয়োগপত্র, একদম কোনো সারবত্তা নেই। এবং এইরকমই আরও 3খানা কেস আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে ধরেছিলাম। তাদেরও এরকম ওই ব্যক্তি এরকমভাবে ঠকিয়েছেন। তো সে ব্যাপারে আমরা এফআইআর অলরেডি লজ করেছি আইসি কোতোয়ালির কাছে। আজকেরটাও আমরা এফআইআর করছি এবং উনিও বয়ান দিচ্ছেন। আমরা চাই যে ব্যক্তি তার ছবিও উনি দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন, আরও যাতে কেউ না প্রতারিত হয়, এটা আমাদের উদ্দেশ্য। আমি সবার কাছে বলতে চাই যে এই ব্যক্তিকে চিনে রাখুন এবং স্বাস্থ্য দপ্তর থেকে এরকম টাকার বিনিময়ে কোনো চাকরি পাওয়া যায় না, এটা সবাই জানা। নিশ্চয়ই একটা চক্র কাজ করছে, না হলে তো আর এরকম প্রায় 4খানা কেস গত 1 সপ্তাহের মধ্যে ধরা পড়লো যারা লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। এটা আমরা সব জায়গায় জানাচ্ছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।